আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটা সুযোগ নেয়, তারা এটাকে ফলাও করে লেখে। আলটপকা মন্তব্য নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ইউনূসের উপদেষ্টা। মানে তিনি সাবধানে থাকতে বললেন সবাইকে। তিনি সতর্ক করে বলতে চাইলেন একটু ভুল হলেই ভারতে হাসির খোরাক হবেন। মানে ভাবুন, বাংলাদেশের ইউনূস সরকার নিজেদের খোরাকের জায়গায় নিয়ে চলে গেছে। তারা ভালো মতো জানে ভুল মন্তব্য করে কি বিপদেই না পড়তে হয়েছে। ইউনূসের ওই উপদেষ্টা কি বলেছেন একবার শোনাই আপনাদের। জাহাঙ্গীর আলম চৌধুরী তার নাম, স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনুন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও জান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটলে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলাও করে লেখে। কিন্তু আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। ঈদ উদযাপন করতে হাজার হাজার মানুষ বাংলাদেশে ফিরছেন। এতে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ঈদের এই সময় রাজধানীর নিরাপত্তায় 500টি পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দান ও ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন, আপনাদের সহযোগিতা লাগলে আমাদের জানাবেন, সত্যি ঘটনা আমাদের জানান। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটা সুযোগ নেয়, তারা এটাকে ফলাও করে লেখে। আপনাদের একটি সুনাম আছে, আপনারা সবসময় সত্যি নিউজ লেখেন, এটা আপনারা বজায় রাখুন, বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনুন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও জান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটলে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলাও করে লেখে। কিন্তু আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। একই সঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে নিরাপত্তায় কাজ করছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল টিম রাখা হচ্ছে, অলিগলি সব জায়গা কভার করা হচ্ছে। ছোটোখাটো দু একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, এটাও যেন না ঘটে, এজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। আসামিদের জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের অপরাধে জড়ানো নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এটা তো আমার হাতে না। আটক করার পরে যে ছেড়ে দেয় সেটা আমার পুলিশ ছাড়ে না, ওটা কোর্ট থেকে ছেড়ে দেয়। কিন্তু বের হয়ে যদি আবার কোনো রকমের অবৈধ কাজে লিপ্ত হয় তাকে ছাড় দেওয়া হয় না। নিজের দপ্তরের ফলাও প্রশংসা করছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনুন। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় না। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথেও সামিল হয়েছেন, তা আপনারাও ছুটিতে যান নাই। এরকম আমাদের এরাও ছুটিতে যায় না, যেন সবার নিরাপত্তা থাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? সামগ্রিকভাবে রাজধানী এখন ফাঁকা ঈদের সময়, তো ফাঁকা ঢাকায় আপনাদের নিরাপত্তা বলো এটা কেমন? এবং বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতাইয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময় ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনাদের মানে কি ধরনের? আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলিগলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। না ঘটছে না, যদি ঘটে এবং যে কোনো ঘটনা ঘটছে থানায় গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারছে না, এমন এইটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি। ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমরা ব্যবস্থা করতেছি, থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি। বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারিনি। আমরা পাইলট প্রজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি। অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমনই, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, পত্রপত্রিকা, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে খবর সেখানে পরিবেশন করছে যেগুলোর কোনো সারবত্তা নেই, যেগুলোর বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা কমে এসেছে। কিছু করার নেই, কারণ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মোহাম্মদ ইউনূস সব কিছুর ওপরেই কন্ট্রোল রাখতে চাইছেন। তিনি যেরকমভাবে চাইছেন সেরকমভাবে খবর লেখা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে। কয়েকদিন আগে পর্যন্ত যে সংবাদপত্রগুলো বা যে সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করতে করতে হাঁপিয়ে যেত না, তারাই এখন শেখ হাসিনার শাস্তির দাবি জানাচ্ছে। শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে বাংলাদেশে প্রত্যর্পণ করার দাবি জানানো হচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে গিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পরিষ্কার বলে বসলেন যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে করে প্রতিবেশী দেশের কাছে হাসির খোরাক হয়ে যায়, কারণ প্রতিবেশী দেশ এটার জন্য ওত পেতে বসে রয়েছে। তিনি যে ভারতকেই উদ্দেশ্য করে বলতে চাইলেন এ কথা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না, কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন খুব ভালো একটা সম্পর্ক, যেমন ভাই ভাই সম্পর্ক হয় ঠিক সেই রকম। কারণ ৭১-এর যে ইতিহাস, সেই ৭১-এর ইতিহাস ভুলে গেছে বর্তমান বাংলাদেশ। একদম প্রথমেই তিনি কি বলেছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলতে চাইছেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শোনাই তার বক্তব্য। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও যান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটলে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু একজনের রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলো করে লেখে। কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও যান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।